নারী যদি কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয়, সাধারণত এই আচরণগুলো করে থাকে। নাম্বার ১, চোখাচোখি বেশি সময় তাকাবে। নাম্বার ২, বারবার হাসে বা ফ্লার্টিং ভঙ্গি করে। নাম্বার ৩, শরীরের ভাষায় খোলামেলা হয়। নাম্বার ৪, অজুহাত খুঁজে যোগাযোগ করে। নাম্বার ৫, কণ্ঠস্বর নরম এবং মিষ্টি হয়ে যায়। প্রত্যেকটা মানুষের মধ্যে দুটি মূল্যবান জিনিস আছে, একটা হলো চোখের জল আর একটা হলো মুচকি হাসি। প্রকৃত ভালোবাসা কখনো শর্ত চায় না, এটা আসে নিঃস্বার্থভাবে, তুমি যেমন তেমন করেই গ্রহণ করে। ভালোবাসা মানে কাউকে বদলানো নয়, ভালোবাসা তার প্রতিটি অপূর্ণতা ভালোবেসে নেওয়া। সম্পর্ক শেষ হবার পর যে আমাদের নিয়ে কোনো নোংরা মন্তব্য করে না, তার সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায়। ভালোবাসা মানুষের চোখে স্বপ্ন জাগায়, হৃদয়ে নতুন আলো জ্বালায়। এটা কখনো বয়স দেখে না, না দেখে অবস্থান, না দেখে সমাজ, এটা শুধু হৃদয়ের সত্যিকারের ডাক। ভালোবাসা মানুষকে সাহসী করে তোলে, কারণ তখন আর নিজের জন্য নয়, বরং প্রিয়জনের জন্য বাঁচতে হয়, যার জন্য প্রতিদিন নতুন লড়াই শুরু হয়। ভালোবাসা মানেই আত্মত্যাগ। ভালোবাসা কখনো হারিয়ে যায় না, এটা শুধু রূপ বদলায়। আজ যদি কারো সাথে না মেলে, আগামীকাল নতুন কোনোভাবে ফিরে আসে। ভালোবাসা হলো জীবনের শাশ্বত সত্য। সে বলেছিল সারা জীবন থাকবে, প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম সাথে থাকবে নাকি স্মৃতিতে। আমার একটি বিশেষ গুণ হলো আমি হুট করে কোনো ভুল সিদ্ধান্ত নেই না, ভালো করে ভেবেচিন্তে তারপর ভুল সিদ্ধান্ত নেই। তুমি নিজের জন্য যা করবে সেটা তোমার সাথেই চলে যাবে, আর তুমি অপরের জন্য যা করবে সেটা সকলের মনে রয়ে যাবে। তুমুল ঝগড়ার পরও যে তোমায় ছাড়া থাকতে পারে না, তার কাছে তুমি অনেক প্রিয়। একটি মানুষের মাথায় দুটি ঘোড়া দৌড়ায়, একটি নেগেটিভ, অপরটি পজিটিভ। যে বেশি খোরাক পায় সে জিতে যায়। ভালোবাসতে না পারো, অভিনয় করো না। মনে রেখো, কারো চোখের জল তোমার জীবনের অভিশাপ হয়ে ঝরতে পারে। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মনের মিল, ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামি দামি হোক আর টাকাওয়ালা হোক, সেই সংসারে সুখ থাকে না। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে, সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলোর মনে অনেক ভালোবাসা থাকে, কিন্তু সেটা সবাই বুঝতে পারে না। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে। কারণ মায়া যদি কারোর উপর বেড়ে যায়, সে কষ্ট দিলে বুকটা যেন ফেটে যায়। সব ছেলেমেয়েরা কিন্তু বাবার টাকায় ফুটানি মেরে বেড়ায় না, কিছু ছেলেমেয়ে স্বল্প আয় করে পরিবারের পাশে দাঁড়ায়।